নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকে আপনাদের সঙ্গে একটি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। এটা টেস্টি, হেলদি, খুব সহজে ও অল্প সময়ের মধ্যে বানানোও হয়ে যায়। আর বড় থেকে ছোট প্রত্যেকেই ভীষণ পছন্দও করবে। স্কুল বা কলেজের লাঞ্চ বক্সের জন্য এই রেসিপিটি পারফেক্ট, তবে সেখানে একটু চেঞ্জ করতে হবে। আশা করছি রেসিপিটি আপনাদের প্রত্যেকেরই খুবই পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে প্রয়োজন মনে হলে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। এবং আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। প্রথমেই একটি বাটির মধ্যে ছোট চামচের 4 চামচ মুগের ডাল নিয়ে ভালো করে ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নেব যতক্ষণ না পর্যন্ত উপরের জলটা পরিষ্কার বের হচ্ছে। এরপর এটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। কাঁচা লঙ্কা, কারি পাতা, পেঁয়াজ, আদা আর রসুনের কোয়া নিয়েছি। মিক্সিং জারের মধ্যে এবার প্রথমে ভিজিয়ে রাখা ডালটাকে দিয়ে দেব। এরপর একে একে এই জারের মধ্যেই দিয়ে দেব সমস্ত উপকরণগুলো, যেমন কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা আর কারি পাতাগুলো। এর মধ্যেই দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, সামান্য একটুখানি হলুদ, সামান্য একটুখানি সরষের তেল আর স্পেশালভাবে দিয়েছি 1 চামচ নারকেল কোড়া। নারকেল কোড়াটা কিন্তু একদম ফ্রেশ। এর মধ্যে সামান্য হিং দিয়ে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। অন্য একটি পাত্রের মধ্যে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, গাজর কুচি আর শসা কুচি দিয়ে নিয়েছি। ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কার বদলে সিজওয়ান চাটনি দিয়েছি। এর নিজস্ব একটা আলাদা ফ্লেভার থাকে, যার জন্য এটা খেতে হয় খুবই সুন্দর। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে রেখে দেব। তাওয়া গরম করে এর মধ্যে সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়েছি। তেলটাকে ভালোভাবে তাওয়ার চারপাশ দিয়ে লাগিয়ে নেব। তাওয়াটাকে একটু ঠান্ডা করার জন্য এর মধ্যে ওপর থেকে একটু জল ছিটা দিয়ে নিয়েছি এবং সেটাকেও একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নেব। এবারে একে একে চিলাগুলো বানিয়ে নেব। আপনি এটাকে চিলাও বলতে পারেন, আবার মুগ ডালের ধোসাও বলতে পারেন। এটা যতটা টেস্টি হয় খেতে, ততটাই ক্রিস্পিও হয়। মুগ ডালের এই চিলার দুদিকটাই খুব ভালো করে ভেজে নেব। এক একটা দিক হতে খুব বেশি সময় কিন্তু লাগে না, খুব বেশি জোর 1 থেকে 1.5 মিনিট টাইম লাগবে। তবে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে কিন্তু কখনোই রাখবেন না। দুদিকটাই ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার মাঝখানে যে পুরটা বানিয়ে রেখেছিলাম, মানে শসা, ক্যাপসিকাম, গাজরের যে পুরটা বানিয়ে রেখেছিলাম, সেই পুরটা দিয়ে দেব এবং দুদিক থেকে এইভাবে ফোল্ড করে দেব। এখানে বলে রাখি, যদি এটা টিফিন বক্স বা লাঞ্চ বক্সের জন্য রেডি করেন, তাহলে পুরটা শুধু ভেতরে দেবেন না, পুরটাকে আলাদা করে অন্য আরেকটি টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবেন। এইভাবে পুরটাকে ভেতরে ঢুকিয়ে দিলে ধোসা বা চিলা যাই বলুন না কেন, সেটা কিন্তু ভীষণ নরম হয়ে যাবে, খেতে আর ভালো লাগবে না। আর যদি দুটোকেই আলাদা করে দেন, তাহলে পরে ধোসাটা খুব ভালো থাকবে এবং টিফিনের সময়ও কিন্তু এটা খেতে অপূর্ব লাগবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আরও একটা ধোসা বানিয়ে দেখাচ্ছি। মুগ ডালের এই রেসিপি বানাতে তেলের পরিমাণ খুবই কম লাগে, কাজেই যারা ডায়েটে আছে তারাও এই রেসিপিটাকে ট্রাই করে দেখতে পারে। এটা টেস্টি, হেলদি, বানানোও অত্যন্ত সহজ এবং খুব ভালোভাবে এটা কিন্তু তাওয়া থেকে উঠেও যায়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। প্রয়োজন মনে হলে ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গেও রেসিপিটিকে শেয়ার করে রাখতে পারেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে।
আর কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিটিকে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন। আপনাদের খুবই ভালো লাগবে।